পৃথিবীর বুকে এমনও একটি শহর আছে যেখানে কেউ মারা গেলে তাকে দাফন করা আইনত নিষিদ্ধ। কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয় শেষকৃত্যের জন্য। আরও বিস্ময়কর বিষয় হলো এখানে সূর্য প্রায় অস্তই যায় না, ফলে রাতের অন্ধকারও দেখা মেলে না। প্রকৃতির বিস্ময় আর ব্যতিক্রমী নিয়মে ঘেরা এই শহরটি বিশ্বের অন্যতম রহস্যময় ও আলোচিত জনপদ হিসেবে পরিচিত। সুদূর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জের এই ছোট্ট শহরটির নাম লংইয়ারবিয়েনে। মাত্র ২৫০০ বাসিন্দার এই শহরটি একই সাথে প্রকৃতির এক পরম বিস্ময় এবং পৃথিবীর অন্যতম অদ্ভুত আইনের এক জীবন্ত উদাহরণ। এই শহরের প্রথম বিস্ময় হল এর অন্তহীন দিন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর ২০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত টানা ৪ মাসেরও বেশি সময় এখানে সূর্য এক মুহূর্তের জন্য দিগন্তের নিচে নামে না। ফলে এখানকার বাসিন্দারা ঘড়ির কাঁটা দেখে অফিসের কাজ বা ঘুমানোর সময় নির্ধারণ করলেও জানালার বাইরে সব সময় থাকে কড়া রোদ। তবে শুধু এই অন্তহীন দিনই নয়, শহরটির রয়েছে আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্য। তবে এই অন্তহীন আলোর চেয়েও মানুষকে বেশি চমকে দেয় এখানকার দ্বিতীয় বৈশিষ্ট্যটি। তা হলো এই শহরে মানুষের মারা যাওয়া এবং মৃতদেহ দাফন করা আইনত নিষিদ্ধ। বিগত ৭০ বছরেরও বেশি সময় ধরে বহাল রয়েছে এই অদ্ভুত নিয়ম। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিল প্রশাসন? এর কারণ হলো এই শহরটির তাপমাত্রা সব সময় হিমাঙ্কের নিচে থাকায় মাটি এতটাই ঠান্ডা যে কবরস্থ দেহ স্বাভাবিকভাবে পচে না। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারীতে মারা যাওয়া কয়েকজনের দেহ বহু বছর পরও প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এমনকি গবেষকরা ভাইরাসের নমুনাও শনাক্ত করতে পেরেছিলেন। এই কারণেই নতুন কবর দেওয়ার উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। বর্তমানে কেউ গুরুতর অসুস্থ হলে সাধারণত তাকে নরওয়ের মূল ভূখণ্ডে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়, যাতে মৃত্যুর পর সেখানে দাফন করা যায়। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।